আজকে আমরা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তির একটা সৃজনশীলের গ নম্বর নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত প্রায় বিভিন্ন বোর্ডে এসে থাকে। আসো আমরা সেটা নিয়ে আলোচনা করি। এখানে প্রশ্নটা লেখা আছে, 60 মিটার উঁচু এই অবস্থান থেকে তুমি ভূপৃষ্ঠে লাফ দিলে কত বেগে ভূপৃষ্ঠে পতিত হবে। তো এটা করার জন্য আমরা একটা ফিগার অঙ্কন করেছি। তো আমরা দেখা পাচ্ছি যে একটা মনে করো এ থেকে বি, বিটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে মনে করো 60 মিটার উঁচু একটা অবস্থান। মনে করো তুমি 60 মিটার উচ্চতায় একটা ছাদে উঠছো, এই ছাদ থেকে তুমি লাফ দিলা, লাফ দিলে কত বেগে ভূপৃষ্ঠে পতিত হবে সেটাই আমাদের বের করতে হবে। এখানে লেখা আছে 60 মিটার উঁচু এই অবস্থান থেকে তুমি ভূপৃষ্ঠ থেকে লাফ দিলে কত বেগে ভূপৃষ্ঠে পতিত হবে। তো কত বেগে তুমি অর্থাৎ ভূপৃষ্ঠে পড়বা, তো সেটা বাইর করতে হবে। এটা বাইর করার জন্য আমাদেরকে যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই সূত্রতে আমাদের ব্যাগের সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখানে এটা হলো ত্বরণ, কিন্তু যখন আমাদের উচ্চতা থাকবে তখন কিন্তু আমাদের এ না দিয়ে অভিকর্ষ ত্বরণ জি ব্যবহার করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আমরা এখন সেই সূত্রটা লিখবো। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। আমি ইতিপূর্বে বলেছি জি কেন হলো, এখানে যেহেতু উচ্চতা আছে সেহেতু আমাদের কি এখানে অভিকর্ষ ত্বরণ হবে। যখনই উচ্চতা থাকবে তখনই আমাদের কি অভিকর্ষ ত্বরণ ব্যবহার করতে হবে, ত্বরণ ব্যবহার না করে। তো আসো আমরা এখন এই মানগুলো বের করব। আমরা দেখা পাচ্ছি 60 মিটার উঁচু, যখন তুমি 60 মিটার উঁচুতে অবস্থান করতেছ তখন কিন্তু তোমার কোনো বেগ ছিল না, তার মানে আদি বেগ শূন্য। আমরা জানি আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আদি বেগ এখানে যেহেতু তুমি এখানে দাঁড়াইছিলা, তাহলে তোমার কোনো বেগ ছিল না, সেজন্য এখানে আমাদের আদি বেগ ইউ ইকুয়াল শূন্য হবে। শূন্য মিটার পার সেকেন্ড। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। এখন আমাদের এখানে ইউ আমরা পাইলাম, ইউ এর মান শূন্য, তারপরে আমাদের জি লাগবে। আমি তো আগেই বলছি যে এখানে যেহেতু উচ্চতা আছে সেহেতু উচ্চতা থাকলেই আমাদের অভিকর্ষ ত্বরণ মানটা লাগবে, সেই জন্য আমরা এখানে জি ব্যবহার করছি, ত্বরণ ব্যবহার না করে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করছি। আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড লিখে দিই। আসো আমরা এটা এখন অভিকর্ষ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য আমরা স্মল জি ব্যবহার করলাম। জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের উচ্চতা ছিল 60 মিটার। তো আমরা অলরেডি এখানে যেই সূত্রের মাঝে আমাদের যেই উপাদানগুলো দরকার আমরা সবগুলো পেয়ে গেছি। আমাদের হোয়াট চাইছে, অর্থাৎ যেটা চাইবে সেটাকে আমরা হোয়াট দ্বারা প্রকাশ করি। আমাদের শেষ বেগ চাইছে, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল হোয়াট। তো আসো আমরা এখন মানগুলা বের করে নেই। ভি এর মান যেহেতু আমাদের নেই, বের করতে হবে, সেহেতু আমরা ওইটাই রাখবো। আর ইউ এর মান কত ছিল? 0। যেহেতু আমরা তো ভালো করেই জানি যে স্থির অবস্থায় ছিল, ওখানে কি 60 মিটার উঁচু এ অবস্থান থেকে, অর্থাৎ এ অবস্থানে তুমি ছিলা, তখন কিন্তু তোমার কোনো বেগ ছিল না, সেই জন্য এখানে কি আদি বেগ ইউ শূন্য, শূন্যের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু জি। জি এর মান আমরা জানি 9.8, আমরা এককগুলো এখন লিখবো না, গুণন এইচ। এইচ এর মান কত ছিল? 60। এখন আমরা কি করব? এগুলো গুণ করব। তোমরা ভালো করে জানো
শূন্যের উপর বর্গ করলে শূন্য হয়, যেহেতু শূন্য হয় তাহলে শূন্য লেখার আর দরকার নেই। আমরা এখন এই তিনটা মিলে গুণ করব। গুণফলটা কত হয়েছে আমরা একটু গুণ করে নেই। 76 আসে। আচ্ছা, আমাদের যেহেতু ব্যাগ ভি চাইছে, আমাদের এখানে স্কোয়ার আছে তাই না, স্কোয়ারটা ওখানে যাই আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। কারণ তোমরা ভালো করে জানো লেফট সাইডে যদি স্কোয়ার থাকে রাইট সাইডে যায় কি হয়, বর্গমূল হয়। তো আমরা পেয়ে গেছি ভি ইকুয়াল কত, 29.2928। এই যেহেতু ব্যাগের একক আমরা জানছিলাম মিটার পার সেকেন্ড, সেটা দিয়ে দিলাম। আমরা এটা সম্পূর্ণ লিখতে পারি, আর দশমিকের পর 2 ঘর লিখলে হবে, 3 ঘর লিখলে হবে। আমরা যদি 3 ঘর রাখি তাহলে পরের সংখ্যাটাকে আমাকে অবশ্যই পূরণ করতে হবে। সেটা যদি 5 বা 5-এর উপর কোনো সংখ্যা হয় তাহলে এটা 1 যোগ করতে হবে। টু নাই, তাহলে যেহেতু আমরা 3 ঘর নিব তাহলে 8টাকে ফেলে দিব, তাহলে এখানে 2 আছে কি হবে, 3 হবে। তাহলে 3 মিটার পার সেকেন্ড। এখানে বলা হয়েছিল যে 60 মিটার উঁচু অবস্থান থেকে, এই অবস্থান থেকে তুমি ভূপৃষ্ঠে লাফ দিলে কত বেগে ভূপৃষ্ঠে প্রতিহত হবে। তাহলে তোমার বেগ দেখো, তুমি যখন লাফ দিবা 60 মিটার উঁচু থেকে, তোমার বেগ তখন হবে 34.293 মিটার পার সেকেন্ড। এই বেগে তুমি ভূপৃষ্ঠে পতিত হবে। এটাই ছিল আমাদের আজকের সমাধান। এরকম করে তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে এখানে 40 দিয়ে করবা, 70 দিয়ে করবা, 90 দিয়ে করবা। এই তিনটা তাড়াতাড়ি বাড়িতে করবা, প্র্যাকটিস করবা এনিমে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।